বিজেপি নেতারা বলছে 200 সিট পাবে বিজেপি, এটা নিয়ে কি বলবেন? 200 সিট পেলে একদিকে আমি বোলপুরটা ঘুরে দেবো। তার 4 তারিখ কি গান বাজবে, রবীন্দ্রসঙ্গীত না ডিজে? না, বাংলার ওই ঐতিহ্য নষ্ট করা যাবে না। নজরুল, রবীন্দ্রনাথ। ওই স্কুলে আমি হেডমাস্টার ছিলাম। তুমি যদি মাস্টার হও আমি ডন, আর তুমি যদি মানুষ হও আমিও মানুষ। নকুলদানা থাকবে, পাচন থাকবে, মানুষকে ভালোবাসা থাকবে, আদর থাকবে, সোহাগ থাকবে, মানুষকে জল দেবো, নকুলদানা দেবো। খুব কষ্ট যে বলো, থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না। শোনা গো আমার, কি করে বলো? বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে না, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায়ে 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 করে। অতি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে, সেই অবস্থা হয়েছে। কোন অংশ ভয় পাবেন না, কি করে ভোট করতে হয় আপনারা জানেন। কোনো ভয় পাওয়ার কারণ নাই, চোখ লাগালে চোখ তুলে নেবেন, তাতেও অসুবিধা নাই। পাথরের চোখ লাগিয়ে দেবেন, অনেক পাঁচামিতে পাথর আছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বীরভূমের বোলপুর শহরের নিচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়ি। এই বাড়ির ছবিটা দেখাবার চেষ্টা করব। অনুব্রত মণ্ডল কিন্তু রয়েছেন বাড়ির যে দোতলা, সেই দোতলার ওপর রয়েছেন অনুব্রত মণ্ডল। কার্যত তিনি নিজেকে গৃহবন্দী করে নিয়েছেন। নির্বাচনের যে সময় রেজাল্ট আউট হয়েছে, সেই রেজাল্ট আউটের দিন থেকেই কিন্তু এই বাড়ির মধ্যে রয়েছে। 1 থেকে 2 বার তিনি বাড়ি থেকে বের হয়েছেন, এমনটাই কিন্তু সূত্রে খবর। বাড়ি থেকে বের হয়েছেন মানে মানুষের সাথে কথা বলেছেন, বোলপুর শহরে ঘুরেছেন, এমনটা কিন্তু নয়। এই যে ছবিটা দেখাবার চেষ্টা করবো, বাড়ি থেকে ঠিক বাঁ দিকে এই যে রাস্তা, এই রাস্তা কিন্তু চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কার্যালয়। 500 থেকে 600 মিটার দূরে সেই কার্যালয়ে কিন্তু 1 বার থেকে 2 বার তিনি গিয়েছেন, আবার এই বাড়িতে চলে এসেছেন, বাড়ি থেকে বের হচ্ছেন না। নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসে পরাজয় হয়েছে, তারপর থেকে একের পর এক তৃণমূল নেতাদের দেখা যাচ্ছে কার্যত এইভাবে গৃহবন্দী অবস্থায় থাকতে। একদিকে অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিনহা, কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারাও কিন্তু কার্যত বাড়িতেই রয়েছেন, বাড়ি থেকে বের হচ্ছেন না। একাধিক জায়গায় কর্মীরা অভিযোগ করছেন যে তারা নেতাদের পাচ্ছেন না, কিন্তু চন্দ্রনাথ সিনহা বা অনুব্রত মণ্ডল তারা কেউ বাড়ি থেকে বের হচ্ছেন না। কিসের ভয়, নাকি কী জন্য বের হচ্ছেন না, সেই প্রশ্ন খুঁজছে কিন্তু আমরা এসেছিলাম এই নিচুপট্টির বাড়িতে। কিন্তু অনুব্রত মণ্ডলের বাড়িতে 2 জন নিরাপত্তা রক্ষী ছাড়া কিন্তু অনুব্রত মণ্ডলের বাড়ির যে নিচের অংশ, নিচের তলা, সেখানে কিন্তু আর কেউ নেই। অনুব্রত মণ্ডলও কিন্তু এই বাড়ির মধ্যে নেই, সেই ছবি কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং 2021 সালে যে ভোট পরবর্তী হিংসা হয়েছে, সেই হিংসার আজ কি কোথাও পাচ্ছে এই তৃণমূলের নেতারা? এই প্রশ্নটাও কিন্তু উঠছে। আর সে কারণেই কি কোথাও ভয় খাচ্ছেন, নিজেদের গৃহবন্দী করে রেখেছেন? পুলিশের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাও কিন্তু এখানে নেই, সে কারণেই কি বাড়ি থেকে বের হচ্ছেন না? অনুব্রত মণ্ডল কি আবার আগের মতো ফর্মে ফিরবেন, নাকি তিনি ইনঅ্যাক্টিভ হয়ে যাবেন রাজনীতি থেকে? সেই সমস্ত বিষয় কিন্তু এখন মাথা জ্বালা দিচ্ছে। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডল, TV9 বাংলা।